পৃষ্ঠা ৫৫। শারদোৎসব ও রবীন্দ্রনাথ। পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। সমাজের উপরতলায় যাদের অবস্থান, সব কিছুতেই তাদের অবাধ অধিকার, এমনকি পুজোর আনন্দেও একচ্ছত্র আধিপত্য। সে আনন্দ যজ্ঞে নেই সবার নিমন্ত্রণ। এমনভাবেই চলছিল। হুগলির গুপ্তিপাড়া পথ দেখালো। জমিদার মশাইয়ের দম্ভের পুজো পরিত্যাগ করে সাধারণ মানুষ সামিল হয়েছে চাঁদা তুলে দুর্গাপুজোর আয়োজন, আনন্দ বন্টনে। দুর্গাপুজোর বারোয়ারি রূপ পায় অষ্টাদশ শতাব্দীর মধ্য পর্বে, কারো কারো মতে আরও পরে। দুর্গাপুজোকে ঘিরে বাবু সমাজ হতো আনন্দে মাতোয়ারা, থাকত নৃত্য গীতির অফুরান আয়োজন। ঠাকুর পরিবারে দুর্গাপুজোর সূচনা প্রিন্স দ্বারকানাথের আমলে নয়, তারও ঢের আগে। ধনাঢ্য ব্যক্তি হিসেবে সমাজে দ্বারকানাথের সম্ভ্রমের আসন ছিল। অর্থ বলে বলিয়ান দ্বারকানাথ অবশ্য জোড়াসাঁকোর দুর্গাপুজো প্রবর্তনের সুযোগ পাননি। জোড়াসাঁকোয় দুর্গাপুজোর সূচনা হয়েছে নীলমণি ঠাকুরের আমলে। দ্বারকানাথ প্রবর্তক না হলেও দিয়েছিলেন নতুনতর মাত্রা, হয়ে উঠেছিল অনেক বেশি জাঁকজমকপূর্ণ। এই জৌলুস প্রথমে ফিকে, পরে একেবারেই বিলীন হয়ে যায় দেবেন্দ্রনাথের কালে। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ আনন্দমুখরিত পুজোর দিনগুলিতে সচেতনভাবেই জোড়াসাঁকোয় থাকতেন না। তাঁর অনুপস্থিতিতেই 1858 পর্যন্ত দুর্গাপুজো হয়েছে ঠাকুর পরিবারে। ব্রাহ্মধর্মাবলম্বী দেবেন্দ্রনাথের সমূহ পরিবর্তনের কথা জানিয়েছেন রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়। রবীন্দ্র জীবনীর প্রথম খণ্ডে তিনি জানিয়েছেন, কমা উদ্ধৃতি শুরু, গৃহদেবতার পূজা বন্ধ করিয়া দেবেন্দ্রনাথ বাটিতে সমবেত ব্রহ্মোপাসনা বিষয়ে মনোযোগী হইলেন। চণ্ডীমণ্ডপে দৈনিক ব্রহ্মোপাসনা ছাপা দুরকম আছে, প্রথমে ব্রহ্মোপাসনা আর এখানে আছে ব্রহ্মোপাসনা। চণ্ডীমণ্ডপে দৈনিক ব্রহ্মোপাসনা প্রবর্তিত হইল। প্রতিমার পীঠস্থানে উপাসনার বেদী নির্মিত হইল। ব্রাহ্মধর্মের বীজ মন্ত্র শ্বেত প্রস্তরে উৎকীর্ণ করিয়া ভিত্তিক গাত্রে প্রথিত হইল। পূজা পার্বণ লুপ্ত হইল। ... তারই উদ্ধৃতি শেষ। জোড়াসাঁকোয় দুর্গাপুজো বন্ধ হলেও ছুঁয়ে যেত পুজোর আনন্দ। অনেকের স্মৃতি চর্চাতেই ধরা রয়েছে পুজো আনন্দের খণ্ডচিত্র। নতুন পোশাক আশাক হতো, মিলত পার্বণে। বিজয়ার দিন শুভেচ্ছা বিনিময়, আশীর্বাদ বিতরণ তো ছিলই, সব থেকে বড় আকর্ষণ ছিল বিজয়া সম্মিলনী। জোড়াসাঁকোয় বিজয়ার সান্ধ্যবাসর মুখরিত হতো সঙ্গীতে। প্রাণ ঢেলে গান গাইতেন বিষ্ণু চক্রবর্তী। বাড়িতে পুজো না হলেও পুজো হতো কয়লাঘাটার রমানাথ ঠাকুরের বাড়িতে। মহর্ষির অজ্ঞাতেই সে বাড়িতে পরিবারের সকলের কল্যাণ কামনায় পুজো পাঠাতেন মহর্ষি পত্নী শারদা সুন্দরী। বাড়িতে পুজো নেই, শূন্য ঠাকুর দালান, তবু পুজোর আনন্দে আপ্লুত হতো বাড়ির ছোটরা। রবীন্দ্রনাথের জন্মের আগেই বন্ধ হয়েছিল জোড়াসাঁকোর দুর্গাপুজো। বাড়িতে পুজো না থাকলেও পুজোর আনন্দ রবীন্দ্রনাথকেও স্পর্শ করত। বাল্যকৈশোরে পুজো আনন্দের ভাগিদার হয়েছেন রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, বাড়ির সকলেই। দুর্গাপুজোকে ঘিরে বাঙালির যে উৎসব আনন্দ, শুধু মনে নয়, সে আনন্দের প্রভাব পড়ে প্রকৃতিতেও। রবীন্দ্রনাথের মনেও উৎসবের আনন্দ বারবার অনুরণন তুলেছে। এই উৎসবের সঙ্গে তাঁর সংযোগ নিবিড় ছিল বলেই রচনা কর্মেও এই প্রসঙ্গ এসেছে। পৃষ্ঠা 56। ব্রাহ্মধর্মে দীক্ষিত হওয়া সত্ত্বেও শারদোৎসবের সঙ্গে কবির মানসিক নৈকট্য তৈরি হয়েছিল। তাঁর সৃষ্টিকর্মে যেমন উৎসবের ছায়া পড়েছে,
তেমনি এই উৎসবকে কেন্দ্র করে রচিত হয়েছে নতুনতর সাহিত্য। শারদীয় সংখ্যার চাপে কলম ধরতে হয়েছে কবিকেও। শারদোৎসবের আনন্দ হিল্লোল থেকে কখনো দূরে থাকেননি, এড়িয়ে চলেননি রবীন্দ্রনাথ। ছিন্নপত্রাবলিতে গ্রন্থিত ভ্রাতুষ্পুত্রী ইন্দিরার উদ্দেশ্যে লেখা 1894-এর 5 অক্টোবরের পত্রে কবি লিখেছেন, কাল সমস্ত বৃষ্টি বাদলা শেষ হয়ে গেছে। আজ সকালে সুন্দর রোদ্দুর উঠেছে। আজ সকালের বাতাসের মধ্যে অতি ঈষৎ শীতের সঞ্চার হয়েছে, একটুখানি যেন শিউরে ওঠার মতো। কাল দুর্গাপূজা আরম্ভ হবে, আজ তার সুন্দর সূচনা হয়েছে। ঘরে ঘরে সমস্ত দেশের লোকের মনে যখন একটা আনন্দের হিল্লোল প্রকাশিত হচ্ছে, তখন তাদের সঙ্গে সামাজিক বিচ্ছেদ থাকা সত্ত্বেও সে আনন্দ মনকে স্পর্শ করে। ... দেখছিলুম রাস্তার দুধারে প্রায় বড় বড় বাড়ির দালান মাত্রেই দুর্গার 10 তোলা প্রতিমা তৈরি হচ্ছে, এবং আশেপাশে সমস্ত বাড়ির ছেলের দল ভারী চঞ্চল হয়ে উঠেছে। দেখে আমার মনে হলো দেশের ছেলে বুড়ো সকলেই হঠাৎ দিন কতকের মতো ছেলে মানুষ হয়ে উঠে সবাই মিলে একটা বড় গোছের পুতুল খেলায় প্রবৃত্ত হয়েছে। ব্রাহ্ম মন সে মুহূর্তে পৌত্তলিকতার বিরোধিতা করলেও উৎসবের ব্যাপ্তি, বিস্তৃতি ও সমন্বয়ী রূপ পর মুহূর্তে কবিকে ভিন্নতর দৃষ্টিকোণ থেকে ভাবিয়েছে। উল্লিখিত পত্রে ইন্দিরাকে লিখেছেন, সমস্ত বাংলাদেশের লোক যাকে উপলক্ষ করে আনন্দে ভক্তিতে প্লাবিত হয়ে উঠেছে, তাকে আমি মাটির পুতুল বলে যদি দেখি, তবে তাতে কেবল আমারই ভাবের অভাব প্রকাশ পায়। বাঙালি জীবনের সঙ্গে যে উৎসব ওতপ্রোতভাবে জড়িত, সে উৎসবের ছাপ সাহিত্যে, শিল্পে, সংস্কৃতিতে তো পড়বেই। রবীন্দ্র সাহিত্যেও পড়েছে। রবীন্দ্রনাথের কবিতায়, গল্পে, নাটকে, উপন্যাসে শারদোৎসবের স্নিগ্ধ ছায়া পড়েছে। সব সময় এই স্নিগ্ধতা অবশ্য বজায় থাকেনি। বাস্তব তো বড় নির্মম বাস্তবের মুখোমুখিও দাঁড়াতে হয়েছে। পুনশ্চ কাব্যগ্রন্থের ছুটির আয়োজন কবিতায় রয়েছে শরতের মনোরম প্রকৃতির কথা। মাধুর্যময় প্রকৃতি সজীব হয়ে উঠেছে শব্দ তুলির আঁচড়ে। কবি লিখেছেন, কাছে এলো পূজার ছুটি, রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং, হাওয়া উঠছে শিরশিরিয়ে, শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা। আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য, দেখে মন লাগে না কাজে। প্রকৃতির রংরূপ যতই মোহময় হয়ে উঠুক না কেন, পুজোর আনন্দ সর্বত্রগামী হয়ে ওঠে না শেষ পর্যন্ত। দরিদ্রজনের মনোবেদনাও গোপন থাকে না। কড়ি ও কোমল কাব্যগ্রন্থের কাঙালিনী কবিতার কাঙালিনী মেয়েটির যা শিশু কাব্যগ্রন্থের বিধু নামের বালকটির দুঃখ যন্ত্রণা আমাদেরও ছুঁয়ে যায়। আবার পড়ছি, কড়ি ও কোমল কাব্যগ্রন্থের কাঙালিনী কবিতার কাঙালিনী মেয়েটির বা শিশু কাব্যগ্রন্থের বিধু নামের বালকটির দুঃখ যন্ত্রণা আমাদেরও ছুঁয়ে যায়। এত ঔজ্জ্বল্যের মাঝে কেন এই মালিন্য, প্রশ্ন জাগে মনে। মার মুখপানে চেয়ে কাতর বালিকা যে প্রশ্ন তুলেছে, সে প্রশ্ন শুধু কাঙালিনী মেয়েটির নয়, আমাদেরও। প্রশ্ন করেছে সে, তুই যদি আমার জননী, মোর কেন মলিন বসন? রবীন্দ্রনাথের শিশু কাব্যগ্রন্থের বেশ কটি কবিতায় পূজার সাজ, ছোট বড় বা বিদায় কবিতায় রয়েছে শারদোৎসবকে ঘিরে আনন্দ বেদনার চিত্রমালা। আছে শিশু ভোলানাথ কাব্যগ্রন্থেও। প্রায় সূচনা পর্বের কড়ি ও কোমল থেকে শেষ পর্বের পুনশ্চ কোথায় নেই দুর্গাপুজো ও শারদোৎসবের প্রসঙ্গ। পুজোর আনন্দে আলো ঝলমলে দিনে আরও বেশি করে প্রতিভাত হয় মানুষের দুঃখ যন্ত্রণা। সেসব ঘুরে ফিরে এসেছে রবীন্দ্র কবিতায়।
রয়েছে পুজোর ছুটির প্রসঙ্গও। যেমন আছে সোনার তরীতে, তেমনই আছে সহজ পাঠে। সোনার তরীতে কবি লিখেছেন, গিয়েছে আশ্বিন, পূজার ছুটির শেষে, ফিরে যেতে হবে আজই বহু দূর দেশে। আবার সহজ পাঠে, ছুটির দিনে কেমন সুরে পূজার সানাই বাজায় দূরে। পৃষ্ঠা 57। রবীন্দ্র গানেও রয়েছে রঙে রূপে সেজে ওঠা উচ্ছ্বলিত প্রকৃতির কথা। আনন্দে জেগে উঠেছে হৃদয়, জেগেছে প্রকৃতি, বহিঃপ্রকাশ ঘটেছে এভাবে। শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গারে হৃদয়, আনন্দ গান গারে... শস্য ক্ষেতের সোনার গানে যোগ দে রে আজ সমান তানে, ভাসিয়ে দে সুর ভরা নদীর অমল জলধারে। রবীন্দ্রনাথের কথা সাহিত্যে গল্প উপন্যাসেও রয়েছে দুর্গাপুজো, শারদোৎসবের কথা। প্রথম পর্বের গল্প দেনা পাওনা খুবই পরিচিত, সর্বজনপঠিত। নিরুপমার পিতৃদেব রামসুন্দর পূজার সময় মাকে ঘরে আনিবই প্রতিজ্ঞা করায় যে ঘোরতর সংকট তৈরি হয় তা আমাদের সকলেরই জানা। রবীন্দ্রনাথের অনেক গল্পেই আশ্বিন মাস, পুজোর ছুটি, শারদোৎসব এসব এসেছে। খাতা, প্রায়শ্চিত্ত, স্বর্ণযুগ, রবিবার প্রভৃতি গল্পের কথা প্রসঙ্গত মনে পড়ে যায়। শেষোক্ত গল্পটি শারদীয় সংখ্যার জন্যই লেখা হয়েছিল, সে প্রসঙ্গে আমরা পরে আসছি। উপন্যাসেও রয়েছে দুর্গার উপস্থিতি, শারদোৎসবের অবতারণা। ঘরে বাইরে উপন্যাসে বিমলার কণ্ঠে দুর্গা শব্দটি যে ব্যাপ্তি পেয়েছে তা আমাদের সহজেই অভিভূত করে। বিমলা বলেছে, আমার মোহ আছে, আমি দেশকে নিয়ে মুগ্ধ হব, আমি দেশের এমন একটি প্রত্যক্ষ রূপ চাই যাকে আমি মা বলবো, দেবী বলবো, দুর্গা বলবো। বিমলার এই মনস্কামনা তো আমাদেরও। আমাদের মনে যে বাসনা গোপনে ছিল তা রবীন্দ্র নায়িকার গলায় বাংময় হয়ে উঠেছে। রবীন্দ্র নাটকের একটির নামই তো শারদোৎসব। নাটকটি লেখা হয়েছিল শান্তিনিকেতনের ছাত্রদের অভিনয়ের কথা ভেবে। শিক্ষকরা অভিনয় করেছিলেন। শিক্ষকদের মধ্যে ক্ষিতিমোহন সেন, অজিত কুমার চক্রবর্তী ও দীনেন্দ্রনাথ ঠাকুর অভিনয় করেছিলেন। শারদোৎসব অভিনীত হয়েছিল শারদোৎসবের প্রাক্কালে, পুজোর ছুটির আগে। সহজ পাঠে আছে অন্ধের কণ্ঠের গান আগমনী। আগমনী গান ছাড়া শারদোৎসব অকল্পনীয়। প্রায়শ্চিত্ত নাটকেও রয়েছে আগমনী গানের কথা। শেষ রক্ষায় আছে দুর্গার কথা। এমনকি কার্তিক গণেশের কথাও ত্রিপুরার রাজকাহিনীর আশ্রয়ে লেখা বিসর্জন নাটকে দুর্গা নয়, আছে কালীর কথা। কালী তো দুর্গারই রূপভেদ। গীতিনাট্য, নৃত্যনাট্যে রয়েছে কালী প্রসঙ্গ। চণ্ডালিকা নৃত্যনাট্যে প্রাসঙ্গিকভাবেই এসেছে উমার কথা। রবীন্দ্রনাথের প্রবন্ধেও আছে দুর্গা প্রসঙ্গ। ছড়িয়ে ছিটিয়ে থাকা ছড়া সংগ্রহে রবীন্দ্রনাথের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি প্রথম উপলব্ধি করেছিলেন ছড়ানো ছড়াগুলি আমাদের জাতীয় পুরাতন সম্পত্তি। রবীন্দ্রনাথের ছড়া সংগ্রহের কাজে বাড়ির সকলের, এমনকি কাজের লোকদেরও ভূমিকা ছিল। ছেলে ভুলানো ছড়া নামে একটি সুদীর্ঘ প্রবন্ধ লিখেছিলেন রবীন্দ্রনাথ। প্রবন্ধটি সংকলিত হয়েছে তাঁর লোকসাহিত্য বইটিতে। সে লেখায় হরগৌরী বিষয়ক ছড়াগুলি আছে, রয়েছে সে সম্পর্কে আলোচনা। উদ্ধৃত হয়েছে এই পর্যায়ের বেশ কিছু ছড়া, যেমন আজ দুর্গার অধিবাস, কাল দুর্গার বিয়ে, দুর্গা যাবেন শ্বশুর বাড়ি, সংসার কাঁদায়। শরৎ নামে রবীন্দ্রনাথের একটি প্রবন্ধও আছে বিচিত্র প্রবন্ধ বইটিতে। এ প্রবন্ধে দশমী, বিজয়ার গান বা গৌরীর কথা এসেছে প্রাসঙ্গিকভাবে। সাহিত্য নামাঙ্কিত প্রবন্ধ গ্রন্থে একাধিক রচনায় আছে হরপার্বতীর কথা।
চিঠিপত্রেও এসেছে শারদোৎসবের কথা। পুজো মানে তো ঘরে ফেরা, একটু বিশ্রামের অবকাশ, তাই পুজোর ছুটির প্রতি রবীন্দ্রনাথের বাড়তি আগ্রহ ছিল। কবিতায় শুধু নয়, চিঠিপত্রেও বারবার এসেছে ছুটির প্রসঙ্গ। মনে মনে এই ছুটির জন্য তিনি নিজেও আকুল হয়ে থাকতেন। স্নেহের রানুকে তাঁর ভানুদাদা এক চিঠিতে লিখেছেন, আমাদের লাল রাস্তার দুই ধারে কাশের গুচ্ছ সার বেঁধে দাঁড়িয়ে বাতাসে মাথা নত করে পথিকদের শারদ সঙ্গীত শুনিয়ে দিচ্ছে। সমস্ত সবুজ মাঠে, সমস্ত শিশির সিক্ত বাতাসে উৎসবের আনন্দ হিল্লোল বয়ে যাচ্ছে। অন্তরে বাইরে ছুটি 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 এই রব উঠেছে। শরতের তুলনারহিত সৌন্দর্যের কথা রবীন্দ্রনাথের চিঠিতেও বহুবার এসেছে। শরতের সৌন্দর্য কতখানি কবিকে মুগ্ধ করেছিল, পত্রের পংক্তিতে পংক্তিতে মূর্ত হয়ে উঠেছে। মুগ্ধতা প্রতিটি শব্দে, বাক্যে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। শিলাইদহে রবীন্দ্রনাথ জমিদারি কর্মে বাস করেছিলেন কিছুকাল। পৃষ্ঠা 58। উদার উন্মুক্ত প্রকৃতির মাঝে ধুলো মাটি মাখা সাধারণ মানুষের সান্নিধ্যে নিজেকে নতুন করে আবিষ্কার করেছিলেন কবি। শিলাইদহ বাস বড় আনন্দের, সুখের হয়ে উঠেছিল তাঁর কাছে। এই শিলাইদহ থেকে ইন্দিরা দেবী চৌধুরানীকে লেখা এক চিঠিতে শারদোৎসবকে ঘিরে মানুষজনের প্রাণ চাঞ্চল্যের, প্রকৃতির রূপ বদলের ভারী সুন্দর বর্ণনা রয়েছে। দীর্ঘ হলেও উদ্ধৃত করার লোভ সংবরণ করা গেল না। উদ্ধৃতি শুরু। ঘাটে দুটি দুটি করে নৌকো লাগছে। ড্যাশ বিদেশ থেকে প্রবাসীরা পুজোর ছুটিতে পোঁটলা পুঁটলি বাক্স ধামা বোঝাই করে নানা উপহার সামগ্রী নিয়ে সম্বৎসর পরে বাড়ি ফিরে আসছে। দেখলুম একটি বাবু ঘাটের কাছাকাছি নৌকো আসতেই পুরনো কাপড় বদলে একটি নতুন কোঁচানো ধুতি পরলে, জামার উপর সাদা রেশমের একখানি চায়না কোট গায়ে দিলে আর একখানি পাকানো চাদর বহু যত্নে কাঁধের উপর ঝুলিয়ে ছাতা ঘাড়ে করে গ্রামের অভিমুখে চলল। ধানের ক্ষেত মর মর করে কাঁপছে, আকাশে সাদা সাদা মেঘের স্তূপ, তারই উপর আম এবং নারকোল গাছের মাথা উঠেছে। নারকোলের পাতা বাতাসে ঝুরঝুর করছে। চরের উপর দুটো একটা করে কাশ ফুটে উঠবার উপক্রম করেছে। সব শুদ্ধ বেশ একটা সুখের দৃশ্য। বিদেশে থেকে যে লোকটি এইমাত্র গ্রামে ফিরে এলো, তার মনের ভাব, তার ঘরের লোকদের মিলনের আগ্রহ এবং শরৎকালের এই আকাশ, এই পৃথিবী, সকালবেলাকার এই ঝিরঝিরে বাতাস এবং গাছপালা, তৃণ, গুল্ম, নদীর তরঙ্গ, সকলের ভিতরকার একটি অবিশ্রাম সঘন কম্পন, সমস্ত মিশিয়ে বাতায়নবর্তী এই একক যুবকটিকে সুখে দুঃখে একরকম অভিভূত করে ফেলেছিল। শান্তিনিকেতনের আশপাশের গ্রামে দুর্গাপুজো হতো বসত যাত্রার আসর। মানুষের আনন্দ উচ্ছ্বাসের বর্ণনা রয়েছে একাধিক পত্রে। শান্তিনিকেতনের অদূরে সুরুল গ্রামে জমিদার গৃহে ভাব গম্ভীর পরিবেশে দুর্গাপুজোর আয়োজন হতো। শান্তিনিকেতন তখন শান্ত, পড়ুয়াদের কোলাহল নেই, পুজোর ছুটিতে বাড়ি যেত তারা। কবিরও ইচ্ছে করত ওই ছুটির আনন্দে বেরিয়ে পড়তে, দূরে কোথাও চলে যেতে। পুত্রবধূ ও তাঁদের পালিত সন্তান পুপেকে নিয়ে কবিপুত্র রথীন্দ্রনাথ সেবার গিয়েছিলেন দার্জিলিং ভ্রমণে। কবিও উন্মনা হয়ে উপলব্ধি করেছিলেন দূরের হাতছানি। নির্মল কুমারী মহলানবিশকে এক পত্রে তিনি লিখেছেন, আজ ছুটি পাওয়া ছেলে মেয়ের দলও চলল বাড়ি মুখে। আজ অপরাহ্নের আকাশে এই জানেওয়ালাদের স্রোতের টান ধরেছে। এই শিউলি গাছগুলোও উন্মনা হয়ে দাঁড়িয়ে আছে দুটো একটা চলতি মেঘের দিকে তাকিয়ে।
ছুটির ঘন্টা বাজছে আমার বুকের মধ্যে, শিরায় শিরায় রব উঠেছে, দৌড় দৌড় দৌড়। কিন্তু হায়রে, আমার বয়স আমাকে শিকল দিয়ে বেঁধেছে। ডট ডট ডট। তাই ডাঙার বটগাছের মতো মস্ত ছায়া মেলে তাকিয়ে দেখছি ঢেউগুলো লাফ দিয়ে দিয়ে চলেছে রৌদ্রে ঝলমল করতে করতে। তাদের সঙ্গে সুর মেলাতে চায় আমার অন্তরের মর্মর ধ্বনি। ডট ডট ডট। নারী ছেলেদের যেমন পার্বণী মিলত, তেমনই মিলত এই বেশি বয়সেও। হেমন্তবালা দেবী একবার কবির উদ্দেশ্যে পাঠিয়েছিলেন একটি ধুতি। সেই ধুতি পেয়ে ভারী খুশি হয়েছিলেন তিনি। পত্রোত্তরে হেমন্তবালাকে জানিয়েছিলেন, তোমার হাত থেকে ছুটির পার্বণী পেয়ে খুব খুশি হয়েছি, ভোগ করেছি যথাসাধ্য। কাল বিজয়ার দিনে পরব তোমার দেওয়া কাপড়খানি। শারদ প্রাতে নবমীর দিন কবি লিখেছিলেন এই চিঠি। চিঠির শেষ অনুচ্ছেদে শব্দ তুলিতে শরৎ প্রকৃতির ছবি এঁকেছেন কবি। শরৎ প্রকৃতির উজাড় করা রূপ কতখানি কবিকে আকৃষ্ট করেছিল, কতখানি আবিষ্ট হয়েছিলেন, তা স্পষ্ট হয়ে উঠেছে। শরতের রূপ মাধুর্যকে ঘিরে কবির এই মুগ্ধতা জীবনভর। উল্লিখিত পত্রেও রয়েছে শরতের মন ছোঁয়া বর্ণনা। শরতের মনোরম রূপের মধ্যে সীমায়িত থাকেনি কবির ভাবনা। কবি লিখেছেন, শরৎকাল দিনে দিনে রমণীয় হয়ে আসছে। মনে হচ্ছে এই আমার কাল, এই শিশির ধোয়া ঘাসে শিউলি ছড়ার কাল। এই যে শুভ্রতার স্তব্ধ ফোয়ারা দেখি কাশের বনে, এই ফোয়ারা উচ্ছ্বসিত হবে আমার মনের প্রান্তরে, সেই খবরের যেন আভাস পাই ওই নির্মল নীলাকাশে। অরুণালোর অঞ্জলিতে আলোকিত শরৎকাল কবিকে জাগিয়ে রাঙিয়ে তুলেছিল। শরৎকালকে ঘিরে কবির মুগ্ধতায় কখনো চিড় ধরেনি। প্রাণ রসে উজ্জীবিত হয়েছেন, নব আনন্দে জেগে উঠেছেন তিনি। পৃষ্ঠা 59। শারদোৎসবের সঙ্গে শারদ সাহিত্য ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এখন। শারদোৎসবের প্রাক্কালে শারদীয় সংখ্যা সেকালে প্রকাশিত হলেও এমন বিপুল আয়তনে হতো না। একালের লেখকদের পুজোর মুখে বিপুল পরিমাণে লিখতে হয়। রবীন্দ্রনাথকে পুজো সংখ্যার বাড়তি চাপ বহন করতে হয়েছে যৎ সামান্য। তার বিকাশ ও বিস্তারের কালে পুজো সংখ্যা প্রকাশেরই রেওয়াজ ছিল না। পৃথক শারদীয় সংখ্যা প্রকাশের আগে সেকালের পত্রপত্রিকায় পুজো কেন্দ্রিক কিছু লেখা আশ্বিন মাসে ছাপা হতো। পুরনো ভারতী বা ভারতবর্ষ সে সাক্ষ্য রয়েছে। 1333 আশ্বিনে ভারতীর প্রথম পূজা নাম্বার প্রকাশিত হয়েছে। এই সংখ্যায় কবিতা লিখেছিলেন রবীন্দ্রনাথও। লালকালিতে ছাপা ভারতী শারদীয় সংখ্যায় রবীন্দ্রনাথের পাতা জোড়া সাদা কালো ছবিও ছাপা হয়েছিল। আনন্দবাজার প্রথম পৃথক শারদীয় সংখ্যা প্রকাশ করে 1342-এ। পুজো সংখ্যায় প্রথম উপন্যাস প্রকাশেরও প্রবর্তন করেন আনন্দবাজার কর্তৃপক্ষ 1346-এ। প্রকাশিত হয় মানিক বন্দ্যোপাধ্যায় শহরতলী উপন্যাসটি। এই সংখ্যায় ছাপা হয়েছিল রবীন্দ্রনাথের রবিবার গল্পটি। ভারতী বা আনন্দবাজারের পুজো সংখ্যা প্রকাশের বছর 8 আগে 1325-এ রবীন্দ্র জামাতা নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় প্রকাশ করেন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পুজো বার্ষিকী পার্বণী। পয়াকার বয়রেফ মধ্যের নয় দীর্ঘই। পার্বণী ওদেশে বড়দিন উৎসবের মুখে ছোটদের জন্য বার্ষিকী প্রকাশিত হতো। কৃষি বিজ্ঞান নিয়ে বিলেতে পড়তে গিয়ে বাংলা ভাষায় ছোটদের বার্ষিকী প্রকাশের পরিকল্পনা করেন নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। প্রথম পার্বণীতে গদ্যপদ্য মিলিয়ে রবীন্দ্রনাথের 3টি লেখা ছাপা হয়েছিল। শারদোৎসব উপলক্ষে প্রকাশিত বিশেষ সংকলনে এটিই ছিল রবীন্দ্রনাথের প্রথম আত্মপ্রকাশ। 1326-এ পার্বণী প্রকাশিত হয়নি, বেরিয়েছিল 1327-এ।
দ্বিতীয় পার্বণীতে রবীন্দ্রনাথের দুটি লেখা ছাপা হয়েছিল। প্রথম পার্বণীতে ছিল শরতের গান, ঠাকুরদার ছুটি ও ইচ্ছা পূরণ। দ্বিতীয়টিতে ছুটির গান ও সুয়োর রানীর স্বাদ। দুই পার্বণীতেই রবীন্দ্র গানের স্বরলিপি করেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। জামাতা নগেন্দ্রনাথ শারদোৎসবে ছোটদের মুখে হাসি ফোটাতে চেয়েছেন, বার্ষিকী প্রকাশের পরিকল্পনা করেছেন। রবীন্দ্রনাথকে এই উদ্যোগ খুশি করেছিল। পার্বণী হাতে পেয়ে মুগ্ধ হয়েছিলেন তিনি। অভিভূত কবি নগেন্দ্রনাথকে লিখেছিলেন, আমি ইহার বৈচিত্র্য, সৌষ্ঠব ও সরসতা দেখিয়া বিস্মিত হইয়াছি, অথচ ইহার মধ্যে পাঠকদের জানিবার, ভাবিবার, বুঝিবার কথাও অনেক আছে। তোমার এই সংগ্রহটি কেবলমাত্র ছুটির সময় পড়িয়া তাহার পরে পাতা ছিঁড়িয়া, ছবি কাটিয়া, কালি ও ধুলার ছাপ মারিয়া জঞ্জালের সামিল করিবার সামগ্রী নহে। ইহা আমাদের শিশু সাহিত্যের ভাণ্ডারের নিত্য ব্যবহারের জন্যই রাখা হইবে। পার্বণীর সাফল্যে উৎসাহিত হয়ে সাহিত্য পত্রিকার সম্পাদক সুরেশচন্দ্র সমাজপতি আগমনী নামে একটি বার্ষিকী প্রকাশ করেন ১৩২৬-এ। সুরেশচন্দ্রের সাহিত্য পত্রিকার রবীন্দ্র বিরোধিতা সর্বজনবিদিত। সাহিত্য এর প্রথম দিকে রবীন্দ্রনাথ সামান্য কিছু লিখেছিলেন আগমনীতেও মাতৃবন্দনা শিরোনামাঙ্কিত কয়েকটি টুকরো কবিতা পরপর ছাপা হয়েছিল আগমনীতে। পরবর্তীকালে রবীন্দ্রনাথ বিজলি, বাতায়ন, দেশ, আনন্দবাজার, যুগান্তর প্রভৃতি পত্রিকার শারদীয় সংখ্যায় লিখেছেন। বিজলি সম্পাদনা করতেন বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ। তার পত্রিকার ১৯২২-এর শারদীয় সংখ্যায় রবীন্দ্রনাথ লিখেছিলেন খেলা কবিতাটি। পরের বছরের পুজো সংখ্যায় ছাপা হয়েছিল তার দুটি লেখা, প্রবন্ধ ও কবিতা। প্রবন্ধটির নাম কৈফিয়ত, কবিতাটির নাম যাত্রা। ১৯৪০-এর শারদীয় যুগান্তরে প্রকাশিত হয়েছিল কালান্তর। প্রহসিনী কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে এই কবিতাটি। পুজো সংখ্যায় লিখতে সম্মত হয়ে কবি যে আগাম অর্থ পেয়েছিলেন তা ব্যয় করেছেন বন্যা কবলিত বিপন্ন মানুষের সেবায়। সেটি ১৯৩৫-এর কথা। বয়সের ভারে অশক্ত শরীর, তখনও মানুষের পাশে তাঁর উজ্জ্বল উপস্থিতি। পৃষ্ঠা ৬০। বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত প্রবাসী পত্রের সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সৌহার্দ্যময় সম্পর্ক ছিল। তাঁর উদ্দেশ্যে শান্তিনিকেতন থেকে কবি লিখেছেন, এখানকার বন্যা পীড়িতদের সাহায্যার্থে অর্থ সংগ্রহ চেষ্টায় ছিলুম। ব্যক্তিগতভাবে আমারও দুঃসময় কিছু দিতে পারছিলুম না বলে মন নিতান্ত ক্ষুব্ধ ছিল। এমন সময় দেশ ও আনন্দবাজারের দুই সম্পাদক পূজা সংখ্যার দুটি কবিতার জন্যে ১০০ টাকা বায়না দিয়ে যান। সেই টাকাটা বন্যার তহবিলে গিয়েছে। আগেকার মতো অনায়াসে লেখবার ক্ষমতা এখন নেই, সেই জন্যে বিস্ময় কবিতাটা দিয়ে ওদের ঋণ শোধ করব বলে স্থির করেছি। ক্লান্ত কলম নতুন লেখায় প্রবৃত্ত হতে অসম্মত। কার্তিক সংখ্যার প্রবাসীতে একটি কবিতা দিয়ে অন্যটি হস্তান্তর করা ছাড়া আমার উপায় নেই। কিছুদিন থেকে শরীর বিশেষভাবেই অসুস্থ হয়েছে, সাধারণ ক্লান্তির চেয়ে অনেক বেশি। এ চিঠির বছর ৪ পর ১৯৩৯-এও কবিকে লিখতে হয়েছে অর্থের প্রয়োজনে। পুজো সংখ্যায় লিখে সংকট মোচনে প্রয়াসী হয়েছেন তিনি। স্নেহভাজন কবি বুদ্ধদেব বসুকে জানিয়েছেন, অর্থের প্রয়োজনে গল্প লিখতে হয়েছে, অর্থ উপার্জনের অন্য কোনো সহজ পথ জানি নে। বিপদে পড়লে সরস্বতীকে পাণ্ডা করে লক্ষ্মীর দরজায় যেতে হয়। সে লেখাটা বিক্রি করেছি। ভবিষ্যতে আবার গল্প লিখতে হবে, কিন্তু একই কারণে। ব্যবসাটা অর্থকরী নয়, কিন্তু ভিক্ষার চেয়ে অন্তত ভদ্র। অর্থের প্রয়োজনে লেখা সে গল্পটির নাম রবিবার। ছাপা হয়েছিল আনন্দবাজার পত্রিকার ১৩৪৬-এর শারদীয় সংখ্যায়।
পরের বছরের আনন্দবাজার পত্রিকার শারদীয় সংখ্যায় ছাপা হয় ল্যাবরেটরি গল্পটি। তখন খুবই অসুস্থ, প্রায় শয্যাশায়ী। শারীরিক প্রতিবন্ধকতাকে তুচ্ছ জ্ঞান করে লেখা সে গল্প প্রকাশের পর কবি কতখানি আনন্দে আপ্লুত হয়েছিলেন সে ছবি ধরা রয়েছে পুত্রবধূ প্রতিমা দেবীর লেখায়। নির্বাণ বইতে সে আনন্দ মুহূর্তের বর্ণনা দিয়ে তিনি লিখেছেন, জোড়াসাঁকোয় বাবা মশায় 2 মাস রোগের সঙ্গে যুদ্ধ করলেন। কি কষ্ট পেয়েছেন চোখে যাঁরা দেখেছেন তারাই জানেন। তার এই অসুস্থতার মধ্যে পুজোর আনন্দবাজার বেরোলো, তাতে ল্যাবরেটরি গল্পটি প্রকাশিত হয়েছিল। অসুখের মধ্যে সেদিন তিনি ভালো ছিলেন, তাই কাগজখানি আসবা মাত্র আমার স্বামী তা নিয়ে গিয়ে তাকে দেখিয়েছিলেন। কি আগ্রহ তাঁর গল্পটি দেখে! ডাক্তারদের বারণ সত্ত্বেও তিনি কাগজখানি হাতে নিয়ে আগাগোড়া চোখ বুলিয়ে গেলেন। ... বন্ধু বান্ধব এসে গল্পটির প্রশংসা করলে অসুখের মধ্যেও তাঁর মুখ কত উজ্জ্বল হয়ে উঠত। শারদীয় সংখ্যার চাপ তখন ছিল না। সে চাপ যদি প্রবল হতো, সব পত্রিকারই শারদীয় সংখ্যা বেরুতো, তাহলে বেশ মন্দ হতো না। রবীন্দ্র সাহিত্য ভাণ্ডার আরও সমৃদ্ধ হয়ে উঠত। রবীন্দ্রনাথকে যত বেশি পাওয়া যায় ততই তো আনন্দ আমাদের। শারদোৎসবের আনন্দ রবীন্দ্রনাথকে স্পর্শ করেছিল। শারদীয় সংখ্যা প্রকাশের প্রাবল্য থাকলেও আরও রবীন্দ্র সাহিত্য প্রাপ্তির আনন্দে আপ্লুত হতাম আমরা। অধ্যায়টি এখানে শেষ হলো। নিচে সাদা কালোয় দশভুজা দুর্গার একটি স্কেচ রয়েছে, ছোট চৌকো ঘরের মধ্যে। এর পরের পৃষ্ঠায় একটি জল রঙে আঁকা ছবি, তলায় রেখা রঙিন ছবি, মাথার উপরে এক চালা দুপাশে নেমে এসেছে। মাঝে দাঁড়িয়ে আছেন দুর্গা, তার ডান দিকে লক্ষ্মী গণেশ, বাঁ দিকে সরস্বতী কার্তিক। তলায় লেখা দুর্গা, জল রং, 19 শতক, কৃষ্ণনগর। পরের পৃষ্ঠায়ও 2টি রঙিন ছবি আছে। নিচে লেখা দুর্গা, পটচিত্র, 19 শতক। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 61, বাংলার চিত্রকলায় দুর্গা।